আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে শামশেরগঞ্জের চাচণ্ডতে বিশেষ ইস্তেসকার নামাজ শামিল শিশুরাও, মোনাজাতে কান্না মুসল্লিদের। তীব্র গরমের দাবদাহে অতিষ্ঠিত সাধারণ মানুষ। টিউবওয়েলগুলিতেও উঠছে না জল, পুকুর নালা সব শুকিয়ে গেছে। জলের হাহাকারে চরম দুর্ভোগে পশু পাখিরাও। মাঠে ফসল রোপণ করে বৃষ্টি না হওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের। তাই এবার নিজেদের ভুল ত্রুটি স্বীকার করে মহান আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে বৃষ্টিপাতের জন্য বিশেষ ইস্তেসকার নামাজ পড়লেন মুসলিমরা। নামাজ শেষে হাত তুলে কান্না বিচলিত কণ্ঠে মোনাজাতেও শামিল হল মুসল্লিরা। শুক্রবার সকালে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের চাচণ্ড কবরস্থান ময়দানে সমবেত হয়ে সকাল 6:30টায় নামাজ পড়েন মুসলিমরা। আশেপাশের বিভিন্ন গ্রামের কয়েক শতাধিক মানুষ সকাল সকাল এসে আল্লাহর কাছে বিশেষ নামাজের মাধ্যমে বৃষ্টির জন্য প্রার্থনা করেন। শামিল হন ছোট ছোট শিশুরাও। উল্লেখ্য, এবছর রাজ্য জুড়ে বৃষ্টি না হওয়ায় তীব্র গরমের কবলে পড়ে সাধারণ মানুষ তীব্র গরমের কবলে পড়ে মানুষের হাঁসফাঁস অবস্থা সৃষ্টি হয়েছে। বৃষ্টি না হয় চাষিদের চোখে জল, রোদে ঝলসে যাচ্ছে গাছপালা। তাপপ্রবাহের জন্য ঘর থেকে বেরোনো যেন মানুষের পক্ষে কষ্টদায়ক হয়ে উঠেছে। আশায় থাকলেও দীর্ঘদিন ধরে বৃষ্টির দেখা না মেলায় অবশেষে ইস্তেসকার নামাজের ঘোষণা দেওয়া হয়। শুক্রবার সকালে ইস্তেসকার নামাজে ভিড় জমান সাধারণ মানুষ। চাষি সহ বিভিন্ন পেশার মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রথমে ইস্তেসকার নামাজের লক্ষ্য, উদ্দেশ্য, গুরুত্ব নিয়ে বক্তব্য দেওয়া হয়। তারপরে নিয়ম অনুযায়ী 2 রাকাত বিশেষ নামাজ পড়ে মোনাজাতে শামিল হন সকলে। এটা আল্লাহ রসুলের জামানা থেকেই আছে। সেই হাদিসের প্রমাণ আছে যে মানুষ যখন পানি সংকটে পড়ে তাদের নোংরা কর্মের জন্য আল্লাহ আকাশের পানি বন্ধ করে দেন। অতএব আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরামরা বলতেন যে আল্লাহ রসুল পানির সংকটে আমরা পড়েছি, অতএব আমাদের জন্য পানির জন্য দোয়া করে দেন। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের ডেকে নিয়ে এসে সালাতে ইস্তিসকা পড়েছেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ রহমতের পানি দান করেছেন। সেই নবীর উম্মত হিসাবে আমরা আজকের দিনেও 2 রাকাত ইস্তিসকার সালাত আদায় করে খুতবার সঙ্গে আমরা দোয়া করেছি, মহান আল্লাহ যাতে করে আমাদের রহমতের পানি থেকে নিরাশ না করে রহমতের পানি আমাদের দান করেন। আমরা যেন সেই পানি নিয়ে আমাদের ছেলে মেয়ে, সেই জীবজন্তু সকলেই যেন আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারি। এর জন্য আজকে ইস্তিসকার সালাত আমরা আদায় করলাম। সালাতে ইস্তিসকার নামাজের আয়োজন করা হয়েছে। আমরা প্রাকৃতিক আবহাওয়া, তীব্র দাবদাহ চলছে। এই তীব্র দাবদাহ থেকে বাঁচতে আমরা আল্লাহর কাছে মোনাজাত এই ইস্তিসকার নামাজের মাধ্যমে করলাম, যেন আল্লাহ আমাদের রহমতের পানি বর্ষণ করেন। আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গি জানি যে আল্লাহর দরবারে চাইলে আল্লাহ কাউকে নিরাশ করেন না। আল্লাহ বলছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা যারা পাপ করতে করতে ধ্বংসের কিনারায় চলে এসেছো, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েও না। আমরা আল্লাহর পাপী দাবি বান্দা, এলাকার মানুষ, চাচণ্ড গ্রামের মানুষকে নিয়ে সমবেত হয়েছি। আল্লাহর কাছে সেই বার্তায় সেই মোনাজাতই করলাম যে আমাদের হাজারো পাপের দিকে না তাকিয়ে আমাদের এই কাকতি মিনতি চাহনের দিকে দেখে তুমি রহমতের বৃষ্টি বর্ষণ করো। এই প্রথম কি এই ধরনের নামাজ হচ্ছে না? এই মরশুমে এবারই প্রথম, তবে বিগত দিনে হয়েছে। কত লোক সামিল ছিলেন? কত লোক সামিল হয়েছিলেন? প্রায় এখানে 200 মতো লোক উপস্থিত হতো।